আজকে আমরা আরো নতুন নতুন কিছু শিখব ধারাবাহিক পর্বে। আজকে আমাদের রেগুলার পর্ব। সো আজকে আমরা একদম শুরুর যে ডেস্কটপে যে আইকনগুলো আছে, সো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা আইকন পরিচিতি সম্পর্কে কথা বলবো। সো আমরা আজকে প্রথমে আইকনগুলো দিয়ে দেখব। সো আইকনের মধ্যে আপনারা ডেস্কটপে যে আইকনগুলো পাবেন, দিস পিসি, মাই কম্পিউটার অথবা কম্পিউটার। সো এক একজনের এক এক রকমের আইকন দিয়ে থাকতে পারে। সো সেটা আমি সামনে আপনাদেরকে দেখে দিচ্ছি। তারপর পাবেন হচ্ছে কন্ট্রোল প্যানেল, তারপর হচ্ছে নেটওয়ার্ক, আর তারপর হচ্ছে রিসাইকেল বিন। ওকে, সো আমরা এই আইকন যে আছে এই আইকনগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। সো বন্ধুরা, আমার এখানে আমি যে চারটা আইকন আমি বলেছিলাম যে দিস পিসি, সো এখানে দেখতে পাচ্ছেন যে দিস পিসি, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক, তারপর হচ্ছে এখান থেকে একটা কন্ট্রোল প্যানেল, তারপর হচ্ছে রিসাইকেল বিন। ওকে, এই চারটা নিয়ে আমরা ফার্স্টে কথা বলবো। সো এই চারটা আইকনকে আমি পাশাপাশি রাখলাম। রাখার পর আমি এই আইকনগুলোকে একটু বড় করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। সো বড় করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউতে দেখতে পাচ্ছেন লার্জ আইকন। সো এখান থেকে লার্জ আইকন করে দিলে কিন্তু আমার আইকনগুলো বড় হয়ে যাবে। সো বড় হওয়ার কারণে আইকনগুলো আমার এখান থেকে কিন্তু একটু দূরে সরে গেছে। সো আমি এগুলোকে আবার এখান থেকে অ্যারেঞ্জ করে আবার একই সিরিয়াল আমি রাখতেছি। সো আমরা নতুন যারা কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ কিনে থাকি, সো আমাদের এই আইকনগুলো আমাদের দেখতে হয়। এই আইকনগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন কাজ রয়েছে এগুলোর ভিতরে। সো এই আইকনগুলো দিয়ে আমরা জানবো। সো ফার্স্ট আমরা জানবো হচ্ছে দিস পিসি। এখানে একটা কম্পিউটারের মতো আইকন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের যে ড্রাইভগুলো আছে, সেই ড্রাইভগুলো কিন্তু এই দিস পিসির মধ্যে আছে। সো আপনি যদি এখানে ক্লিক করেন, দুইটা ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার যে ড্রাইভগুলো আছে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার তিনটা ড্রাইভ আছে, সি, ডি এবং ই। এই যে তিনটা ড্রাইভ আছে এখানে। সো এই ড্রাইভের ভিতরে কিন্তু আপনাদের ফাইল এবং ফোল্ডারগুলো ক্রিয়েট করে রাখবেন। মোট কথা হচ্ছে আপনাদের স্টোরেজ যেটা আছে সেটা কিন্তু এই ড্রাইভের মধ্যেই আছে। সো এটা হচ্ছে কি দিস পিসি। আপনি এখন চাচ্ছেন যে এটাকে নামটাকে রিনেম করবেন। সো এই দিস পিসির জায়গায় আপনি চাইলে এখানে দিস কম্পিউটার অথবা মাই কম্পিউটার, শুধু কম্পিউটার দিতে পারেন, অথবা চাইলে আপনার নামও দিতে পারেন। সো আমি আপনাদেরকে রিনেম করার সিস্টেমটা দেখে দিচ্ছি। সো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের রেড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে রিনেম। সো রিনেম যখন দিবেন তখন দেখতে পাচ্ছেন যে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। সো এখান থেকে আমি আমার নাম দিয়ে দিলাম DIPTO। সো আপনারা চাইলে আপনাদের মতো করে একটা নাম দিতে পারেন। মোট কথা হচ্ছে আমাদের আইকন পরিস্থিতি। সো আমাদের এই আইকনটা দিকে বুঝতে হবে যে এটা হচ্ছে কম্পিউটার আইকন। এটার মধ্যে আমাদের ড্রাইভগুলো ছিল, সেই ড্রাইভগুলো আছে এখানে, আমাদের স্টোরেজগুলো আছে। এটা কিন্তু আমাদের এই আইকনে ক্লিক করলে আমাদের যে মূল ফাইল, সেই মূল ফাইলে কিন্তু আমরা যেতে পারবো। সো আমাদের রিনেম কোনো ব্যাপার না, এটা আমরা বিভিন্নভাবে রিনেম করতে পারি। আর শুধুমাত্র আমাদের যে আইকনগুলো আছে এই আইকনগুলো দিয়ে কিন্তু আমরা এই ভিতরে প্রবেশ করব। অলরাইট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন দিস পিসি বা যে কম্পিউটার যে আইকনটা আছে সেই আইকনটা। দেন আমরা শিখবো যে নেটওয়ার্ক। এখানে দেখতে পাচ্ছেন একটা কম্পিউটারের ছবি দেওয়া আছে, তার পাশে একটা নেটওয়ার্কের ছবি দেওয়া আছে। সো নেটওয়ার্কের কাজটা কি? সো নেটওয়ার্কে আমরা যদি এখানে যাই, এখানে আমরা ক্লিক করি, ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে নেটওয়ার্কটা কি টার্ন অফ করা আছে। সো আমি এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কি আমার টার্ন অন হয়ে যাবে। সো আমাদের আসলে নেটওয়ার্কের কাছে এখানে আমার সাথে কোনো পিসির সাথে কানেক্ট করার নাই। সো আমি যদি আপনাকে একটু মোটা দাগে বলি, নেটওয়ার্ক হচ্ছে কি যে আপনার মনে করেন অফিসে 20টা কম্পিউটার আছে, একটা প্রিন্টার আছে। সো আপনি 20টা কম্পিউটারকে একটা প্রিন্টারের মাধ্যমে কানেক্ট করেন, মানে হচ্ছে 20টা কম্পিউটার থেকে আলাদা আলাদা পার্সন যে কোনো সময় আপনার যে একটা প্রিন্টার আছে সেই একটা প্রিন্টারের সাথে কানেক্ট হবে। আর এটা হচ্ছে কি নেটওয়ার্কের কাজ, মানে হচ্ছে যে একাধিক যে মাল্টিপল পিসিগুলো আছে সবগুলো পিসি কি একই নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসে। অথবা আপনারা দেখবেন যখন আমরা কোনো একটা ফাইল আমাদের কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটার নিয়ে আমরা বিভিন্ন ওয়েতে নিয়ে থাকি। একটা হতে পারে এরকম অনলাইন ওয়ে, আরেকটা হতে পারে হচ্ছে অফলাইন ওয়ে। সো অনলাইন ওয়েটা কি? অনলাইন ওয়েটা হচ্ছে যে আপনারা চাইলে এটা কোনো মেসেঞ্জারের মধ্যে নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে নিতে পারেন, অথবা জিমেল করে নিতে পারেন, অথবা বিভিন্ন থার্ড পার্টি বিভিন্ন সফটওয়্যার দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে ডাটা দিয়ে নিতে পারেন। আর অফলাইন ওয়েটা সেটা হচ্ছে কি পেন ড্রাইভ। আমরা অনেক সময় পেন ড্রাইভ এবং ডাটা কেবল হতে পারে, অথবা কি এরকম হার্ড ডিস্ক হতে পারে। তো এইগুলো দিয়ে কী করি আমরা ডাটাগুলো ট্রান্সফার করে থাকি। তো সো দুইটা ওয়ের মধ্যে থেকে আমরা কি এরকম ডাটাগুলো একটা পিসি থেকে অন্য পিসিতে নিয়ে থাকি। সো বন্ধুরা, আপনারা যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্ক দিয়ে আপনারা যদি নেটওয়ার্কিং সিস্টেমটা অ্যাক্টিভ করে রাখেন, মানে হচ্ছে যে আপনাদের মাল্টিপল যে পিসিগুলো আছে, একাধিক পিসিগুলো আছে, সবগুলো পিসি কিন্তু আপনারা একই নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করে নিতে পারেন। তখন কি আপনারা চাইলে আপনার যে এখানে যে ফাইল ফোল্ডার যেগুলো আছে সেগুলোকে আপনারা চাইলে নেটওয়ার্কের মধ্যে দিয়ে অন্য একটা পিসিতে এটা কানেক্ট করতে পারেন। সো মোট কথা হচ্ছে যে নেটওয়ার্ক কাজটা হচ্ছে কি যে অনেকগুলো পিসিকে একসাথে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসে। সো তারপর এখানে কন্ট্রোল প্যানেল। আমরা যখন ফেসবুক, ইউটিউব বলেন, আর এরকম মেসেঞ্জার বলেন, এরকম বিভিন্ন সফটওয়্যার বলেন বা ফোন বলেন, অ্যান্ড্রয়েড ফোন। সো আমরা অ্যান্ড্রয়েড ফোনে কোনো একটা সেটিংস যখন আমরা ঠিক করতে চাই, আমাদের টাইমটা ঠিক করতে চাই, বা আমাদের
ডিসপ্লে যে কালারটা আছে ব্রাইটনেসটাকে ড্রাগন করতে চাই, তখন আমরা কি সিটিংসে যাই। সো বন্ধুরা কম্পিউটারের সিটিংস বলতে কিন্তু এখানে কন্ট্রোল প্যানেলটাকেই বোঝানো হয়ে থাকে। সো আপনি যখন কন্ট্রোল প্যানেলে যাবেন তখন আপনারা কম্পিউটারের ভিতরে যে সিটিংসগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। সো আমি এখান থেকে কন্ট্রোল প্যানেল ওপেন করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি আছে। সো ভিউ বাই ক্যাটাগরি আছে, আপনারা এটাকে ড্রপ ডাউন করে এটাকে স্মল আইকন করে দিবেন। সো এখানে কিন্তু বিভিন্ন রকমের আইকন দেখতে পাচ্ছেন। সো আপনারা এখান থেকে যে কোনো একটা আইকনে যখন আপনারা ক্লিক করবেন, মোট কথা আইকনের সাথে কিন্তু রিনেম দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন মাউস, তারপর হচ্ছে ফন্ট। সো এটা হচ্ছে মোট কথা হচ্ছে আপনাদের সিটিংস যেটা আছে সেই সিটিংসের কাজগুলো কিন্তু এই যে আমাদের কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেল দিয়ে কিন্তু আমরা এটা করে থাকি। অলরাইট, ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিসাইকেল বিন। এটা হচ্ছে পুনরায় সাইকেল করা। মনে করা হচ্ছে আপনি এখানে একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন, খালি চোখে যদি আপনি দেখেন এখানে একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন, এই ঝুড়ির মধ্যে কিছু পেপারস রাখা আছে। সো আপনি যখন কম্পিউটার থেকে কোনো ফাইল, ফোল্ডার, ছবি, ভিডিও, পিকচার, এভরিথিং আপনার যা কিছু আছে সেটা যদি আপনি রিমুভ করে দেন, ডিলিট করে দেন, সেটা কিন্তু পারমানেন্টলি ডিলিট হয় না, সেটা কিন্তু রিসাইকেল বিনে যে জমা হয়। মোট কথা হচ্ছে আপনাদের ঘর থেকে একটা ময়লা বের করে বাইরে ফেললেন বা ঝুড়িতে রাখলেন, এই ময়লাটা কিন্তু একদম শেষ হয়ে যান, আপনার চাইলে কিন্তু সেটা কিন্তু আবার রিকভার করতে পারেন, আবার নিতে পারেন। সো রিসাইকেল বিনের কাজটা হচ্ছে সেটাই, যেটা আপনাকে কোম্পানিতে কোনো ফাইল, ফোল্ডার বা যা কিছু আছে আপনি ডিলিট করে দেবেন, সেটা কিন্তু আপনার রিসাইকেল বিনে চলে যাবে। সো আপনারা চাইলে আবার রিসাইকেল বিনতে কিন্তু আপনারা আপনাদের যে কম্পিউটার আছে, ডিস পিসি আছে বা আপনাদের ডেস্কটপ আছে সেখানে কিন্তু আপনারা আনতে পারেন। সো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার যে ফাইল বা ফোল্ডারটা আছে সেটা আপনি যেখান থেকে ডিলিট করবেন, রিসাইকেল বিন থেকে কিন্তু যখন আবার আপনি রিসাইকেল বিন থেকে যখন আপনি আবার নিয়ে আসবেন তখন কিন্তু সেটা সেই জায়গায় আসবে। সো বন্ধুরা আমি এখান থেকে যে আমার যে নিউ ফোল্ডার আছে, সো এটাকে আমি একটা নাম দিব, ও নাম দিয়ে এটাকে আমি আজকে ডিলিট করে রিসাইকেল বিন থেকে আবার পুনরায় নিয়ে আসবো। সো আমি এটাকে একটা এখান থেকে একটা নাম সেট করে দিই, সো আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমি এখান থেকে আজকের ডেটটা 17/1/2023। সো এই যে ফোল্ডার আছে এই ফোল্ডারটা আমি এখান থেকে ডিলিট করে দিব। ওকে, সো ডিলিট করে দেওয়ার পর কিন্তু আমাদের এই ফোল্ডারটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় না, এটা কিন্তু আমাদের এই রিসাইকেল বিন মানে এখানে যে ডাস্টবিনটা বা ঝুড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জমা হয়ে গেছে। সো আপনি এখানে যখন ক্লিক করবেন, এটাকে যখন ওপেন করবেন, সো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমরা যেটা ডিলিট করেছিলাম, সো এখানে দেখতে পাচ্ছেন 17/1/2023 নামের এই ফোল্ডারটা কিন্তু আমার এখানে চলে আসছে। সো এটাকে আমি পুনরায় আবার কি আমার ডেস্কটপে আমি যেখান থেকে ডিলিট করেছিলাম সেখানে আমি নিয়ে যাব। সো তার জন্য কী করতে হবে, এই যে ফোল্ডার আছে এই ফোল্ডার আপনারা ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টোর। সো আপনি যখন এখানে রিস্টোরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা ওকে করে দেবেন। সো দেখেন আমার কিন্তু রিসাইকেল বিনে যে ফোল্ডারটা ছিল যেটা আমি ডিলিট করেছিলাম একটু আগে, সেই ফোল্ডার কিন্তু এখানে নাই, এটা কিন্তু এখান থেকে চলে গেছে। সো এটা কোথায় গেছে, আমি যেখান থেকে ডিলিট করেছিলাম সেখানে গেছে। সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে 17/1/2023 সো এই ফোল্ডারটা আমি ডিলিট করেছিলাম, এই ফোল্ডারটা কিন্তু রিসাইকেল বিনে চলে আসছে। সো আশা করি আপনারা রিসাইকেল বিনের কাজটা বুঝতে পেরেছেন। এখন একটা প্রশ্ন হতে পারে যে আমাদের অনেকে নতুন পিসি যারা এরকম বিল্ড আপ করে থাকি, নতুন করে উইন্ডোজ দিয়ে থাকি, তখন কিন্তু এরকম হয়, দেখা যায় যে আপনার যে এই যে আইকনটা মানে দিস পিসি বা কম্পিউটার, মাই কম্পিউটার, নেটওয়ার্কগুলো আছে কিন্তু রিসাইকেল বিন কন্ট্রোল প্যানেলটা কিন্তু দেখা গেছে আপনার ডেস্কটপে শো করতেছে না। সো এটা কীভাবে করবেন, সো এটা কিন্তু আজকে আমাদের সিলেবাসের অংশ। ওকে, সো আমরা এটা দেখাবো। সো আমাদের যে আইকন পরিচিতি ছিল, আশা করি আপনারা আইকন পরিচিতি সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিয়েছেন। তারপর আমরা দেখব 2 নম্বরে স্টার্ট। সো স্টার্টটা আমরা কোথায় খুঁজে পাবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমি মাউস পয়েন্টারটা মুভ করতেছি, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে। সো আপনারা এটা হচ্ছে উইন্ডোজ, সো উইন্ডোজ আইকন এখানে যদি আপনারা ক্লিক করেন, সো ক্লিক করার পর আপনাদের এরকম একটা উইন্ডোজ নিয়ে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন সুইচ আইকন, এই সুইচ আইকন এখানে পাওয়ার লেখা আছে। সো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। সো আমার পিসিটা আপডেট চাচ্ছে, এই জন্য এরকম একটা মার্ক করে চলে আসছে। সো আপনাদের পিছু যদি আপডেট না চাই তাহলে এরকম মার্ক আসবে না। সো স্লিপ জিনিসটা কি, সো এটা যে আমি একটু বলি, আপনি দরকার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছেন, সো কাজ করার পর এরকম আপনি চাচ্ছেন যে একটু রিফ্রেশ হবেন, একটু বাইরে যাবেন। সো এখন আপনার কম্পিউটার আপনি অফ করে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে আমার কম্পিউটারটাকে আমি স্লিপ মোডে করে যাব। সো কম্পিউটারের যে ডিসপ্লে আছে, ব্রাইটনেস আছে, সেটা কীরকম অফ হয়ে যাবে। তো এটা অফ হয়ে যাবে, কিন্তু আপনি যখন আবার এটাকে অন করবেন তখন কিন্তু যে আপনার যে ওয়ার্ডের যে কাজটা যেখানে করতেছেন, মোট করে হচ্ছে আপনার কম্পিউটারটা যেখানে অ্যাক্টিভ ছিল সেখান থেকে কিন্তু এটা শুরু করে, মোট করে কিন্তু পারমানেন্টলি কি এটা অফ হবে না, মোট কথা স্লিপ মোডে চলে যাবে। সো আপনি স্লিপ মোড থেকে যখন আবার অন করতে চান তখন কিন্তু অবশ্যই আপনার ল্যাপটপ বা কম্পিউটার যে পাওয়ার আইকন আছে, পাওয়ার সুইচ আছে, এই পাওয়ার সুইচটা কিন্তু এটাকে অন করতে হবে। ওকে, তো আশা করি স্লিপ যেটা আছে, স্লিপের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। সো তারপর দেখতে পাচ্ছেন যে শাটডাউন, শাটডাউন হচ্ছে কি পিসি বন্ধ করা। সো এখানে আইকন দেখতে পাচ্ছেন, আপনি যদি শাটডাউনে ক্লিক করেন তাহলে আপনার পিসিটা কিন্তু বন্ধ হয়ে যাবে, সেটা ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক।
এটা কিন্তু দুইটার জন্য কিন্তু সেম প্রসেস। তারপর হচ্ছে রিস্টার্ট। রিস্টার্টের কাজটাকে একটু যদি বলি আপনাদেরকে, অনেক সময় দেখা যায় আমরা যখন পিসিতে কোনো ভারী কাজ করি, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে আর ভারী ভারী যে সফটওয়্যারগুলো আছে, গেমস খেলে থাকি। সো এই সফটওয়্যারগুলো যখন আমরা পিসিতে কাজ করি তখন দেখা যায় পিসিটা অনেক সময় কি হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায় বা হ্যাং হয়ে যায়, অথবা ছোটোখাটো যে সমস্যা দেখা দিচ্ছে যেগুলো আপনি যে রাইট ওয়ে আছে সেই রাইট ওয়েতে সমাধান করতে পারতেছেন না। আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছেন, তখন দেখা গেছে আপনার যে বাংলা যে ফ্রন্টটা আছে সেটা আসতেছে না। সো আপনি বাংলা ফ্রন্টটা কিন্তু আনার চেষ্টা করেছেন এবং রাইট ওয়েতে আপনি ট্রাই করতেছেন, বাট এটা কিন্তু আসতেছে না। সো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, যে রিস্টার্ট দিলে কিন্তু ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু সমাধান হয়ে যায়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্লিপ, শাটডাউন অ্যান্ড রিস্টার্ট। ওকে, অলরাইট। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শর্ট বাই। শর্ট বাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম, সাইজ, আইটেম টাইপ, তারপর হচ্ছে ডেট মডিফাইড। সো আমরা এটাকে এখান থেকে মিনিমাইজ করবো। মিনিমাইজ করার পর হচ্ছে আমরা ডেস্কটপে চলে আসছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইকনগুলো আছে বা এখানে আমার ফোল্ডারগুলো আছে, ফাইলগুলো আছে। সো আমরা যখন মাউসের রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে যেটা আছে হচ্ছে ভিউ। সো আমরা আমরা ভিউটা এখান থেকে আমরা দেখে নিব। সো ভিউ দেখার পর এখানে দেখতে পাচ্ছেন লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন, অটো অ্যারেঞ্জ আইকন, তারপর হচ্ছে অ্যালাইন আইকন টু গ্রিড, তারপর হচ্ছে শো ডেস্কটপ আইকন। ওকে, সো আমরা একটা একটা করে সবগুলোই শিখবো। সো দেখেন আমার এখানে কিন্তু একটা কালো একটা মার্ক দেওয়া আছে, আর ঠেক মার্ক দেওয়া আছে, বৃত্ত বলতে পারেন এটাকে। সো এই কালোটা দেখা আছে কি আমার লার্জ আইকনের মধ্যে। সো আইকন আমরা আপনাকে কিন্তু বলছিলাম। সো এটা হচ্ছে আমার ফোল্ডার আইকন, আর এটা হচ্ছে আমার ফাইলের আইকন, আর এটা হচ্ছে কি আমার দিস পিসি বা কম্পিউটার আইকন। সো আমি যখন আবার রাইট ক্লিক করবো, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মিডিয়াম আইকন। সো আমি যদি এখান থেকে মিডিয়ামে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার আইকনটা কিন্তু যে লার্জের থেকে আইকনটা কি একটু ছোটো হয়ে গেছে। সো আবার যখন আমি ভিউতে যাবো, যাওয়ার পর স্মল আইকনে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমার আইকনগুলো কিন্তু আরও ছোটো হয়ে গেছে। সো আপনাদের যে দৃষ্টিশক্তি আছে, দৃষ্টিশক্তি অনুযায়ী বা যারা কম দেখে, এরকম তাদের চোখে সমস্যা আছে, তারা কিন্তু ইচ্ছা করে এটাকে আর লার্জ আইকন করে রাখতে পারে। তো এরকম মিডিয়াম আইকন করে আপনারা রাখতে পারেন। সো এটা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন, লার্জ, মিডিয়াম, স্মল। সো আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু এটাকে করতে পারেন। অলরাইট, তারপর দেখতে পাচ্ছেন অটো অ্যারেঞ্জ আইকন। সো আমার দেখতে পাচ্ছেন এখানে অ্যালাইন আইকন টু গ্রিড, এ হচ্ছে শো ডেস্কটপ আইকন, এই দুটোর মধ্যে ঠিক মার্ক দেওয়া আছে, কিন্তু আমার যে অটো অ্যারেঞ্জ আইকনস এটাতে কিন্তু আমার ঠিক মার্ক দেওয়া নেই। সো আমি যখন ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার যে আইকনগুলো ছিল সেটা কিন্তু ওর নিচ থেকে একটা এরকম সাজিয়ে নিয়ে গেছে, কিন্তু আমার কিন্তু প্রথমে এলোমেলো ছিল। সো এটা কিন্তু দেখা যাচ্ছে এটা গোছানো অবস্থা হয়ে গেছে। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন আইকন টু গ্রিড, আমি এখানে ঠিক মাত্রা উঠিয়ে দিলাম। দেখেন উঠিয়ে দেওয়ার পর এখন যদি আমি এখানে ডিসপ্লেটাকে এখানে ছেড়ে দিই, দেখেন আমার কিন্তু এখানে আসতেছে না। সো এটা কেন আসতেছে না? সো আমি চাচ্ছি যে আমার ডিসপ্লেটাকে আমি এখানে আনবো। সো দেখেন আমি এখানে মাউস ড্রাগ করে ধরুন এখানে নিয়ে আসি, এটা কিন্তু আমার এখানে বসছে না, এটা কিন্তু আগের জায়গায় চলে আসছে। সো এই জিনিসটা আসলে কেন হচ্ছে? সো আমি আবার ভিউ গেলাম, ভিউ গিয়ে ও টু অ্যারেঞ্জ আইকন, এটা যদি আমি এখান থেকে উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু যা এখান থেকে আমার যে দিস পিসি বা আমার যে কম্পিউটার আইকনটা সেটা কিন্তু আমি যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারতেছি। সো দেখেন এটা কি আমার এরকম ডানে বামে উপর নিচে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি। সো আবার যে আমরা এখান থেকে অটো অ্যারেঞ্জ দিয়ে দিই, সো দেখতে এটা যেটা অ্যারেঞ্জটা আছে সেটা কিন্তু ওর নিচ থেকে নিচে আনে, কিন্তু আমি চাইলে কিন্তু এটা যে কোনো জায়গায় মুভ করতে পারবো না। এটা শুধুমাত্র কি একটা যে কলাম এবং রো আছে, একটা কলাম এবং রো এর মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধ থাকবে, এটাকে আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো না। তারপরে যে অ্যালাইন আইকন টু গ্রিড আছে, সো এটার কাজটা কি, এটা হচ্ছে কি যে আপনাদের একটা রো আছে সেই রো অনুযায়ী নেবে। সো আপনি কিন্তু এই রো এর বাইরে কিন্তু এটা কি বসাইতে পারবেন না। ওকে, তারপরে যে নিচে যেটা দেখতে পাচ্ছেন শো ডেস্কটপ আইকন। সো এখানে শো ডেস্কটপ আইকনস যে আমার যে আইকনগুলো আছে এটাকে শো করতে হবে, আমি দেখতে পাচ্ছি। সো এখানে একটা ঠিক মার্ক দেওয়া আছে, আপনি এখান থেকে ঠিক মার্কটা উঠে দেন। সো দেখতে পাচ্ছেন আপনার যে পিসির যে আইকনগুলো আছে এটা কিন্তু এরকম রিমুভ হয়ে গেছে। সো অনেক সময় আমাদের হয় কি, আমাদের কোনো ভুলে বা অনেকে ইচ্ছা করে বা শত্রুতাবশত এটা কী করে যে এখান থেকে কি এই যে শো ডেস্কটপ আইকন এটাকে ঠিক মাত্রা উঠিয়ে রাখে। তখন আমরা মনে করি নতুন যারা আছি, যারা এরকম ভালো বুঝি না, সো তারা এটা মনে করে যে আমাদের যে কম্পিউটার যে জিনিসগুলো ছিল সেগুলো সবগুলো কি ডিলেট হয়ে গেছে, এটা কি নষ্ট হয়ে গেছে। সো একটা ঝামেলায় পড়ে যায়। সো আপনার এই জিনিসটা খেয়াল করবেন যে শো ডেস্কটপ আইকন এখানে যেন আবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আমার যে আইকনগুলো ছিল, যে ফোল্ডার ফাইলগুলো ছিল সবগুলো কিন্তু এখানে শো করতেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন শো ডেস্কটপ আইকন জিনিসটা কি। ওকে, তারপর যে শর্ট বাই, শর্ট বাই এখানে দেখতে পাচ্ছেন নেম, সাইজ, আইটেম ট্যাব, ডেট মডিফাইড। সো আপনি এখানে নেমে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমার যে এখানে যে নেম অনুযায়ী কিন্তু অ্যারেঞ্জ হয়ে গেছে। দেখেন আমার প্রথমে যে অ্যাপ্লিকেশনগুলো ছিল এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি, নেটওয়ার্ক, তারপর হচ্ছে রিসাইকেল বিন, তারপর কন্ট্রোল বিন, এই যে চারটা কিন্তু এক সিরিয়ালে চলে আসছে। তারপর দেখেন যে আমার যেখানে ফোল্ডারগুলো, আপনি দেখেন যে এটা একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার। সো এই যে ফোল্ডারে একটা কিন্তু সিরিয়াল হয়ে গেছে দেখেন।
প্রথমে আমার যে আইকনগুলো ছিল, যে কম্পিউটার যে অ্যাপ্লিকেশন ছিল, সেই অ্যাপ্লিকেশন আইকনগুলো আসছে। তারপরে দেখতে পাচ্ছেন আমার যে ফোল্ডারগুলো, এখানে ফোল্ডার আসছে। তারপরে কিন্তু আমার এখানে কি ফাইল এবং ভিডিওগুলো আসছে। সো এটা কি আমার কীভাবে সেজেছে, সো এটা কি আমার এখান থেকে এরকম নামের যে একটা আছে, সিরিয়াল আছে, সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু এটা এরকম নিচ থেকে বসে গেছে। ওকে, তারপর যদি আপনি সাইজে ক্লিক করেন, সো আপনার যে সাইজটা হচ্ছে সবচেয়ে বড়, মানে আপনার যে এমবিগুলো, সো প্রত্যেকটার কিন্তু একটা এরকম থাকে, যে সাইজ থাকে, স্টোরেজ থাকে। সো স্টোরেজ বা এমবি যেটা বেশি, যে মানে ফোল্ডার বা ফাইলের মধ্যে যেটা সাইজ সবচেয়ে বেশি, সেটা কিন্তু সবার উপরে যাবে। সো আমরা এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, মাই ভিডিও লেখা। সো এটা আপনারা যদি দেখেন, এটা হচ্ছে 92.7 এমবি। ওকে, সো এটা সাইজ কিন্তু সবচেয়ে বেশি, এই জন্য এটা কি সবার উপরে চলে গেছে। সো আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন সাইজ অনুযায়ী। তারপরে আইটেম টাইপে আপনি ক্লিক করলে, সো দেখতে পাচ্ছেন যে আইটেম টাইপে কিন্তু আবার যে কম্পিউটার, তারপর নেটওয়ার্ক, রিসাইকেল বিন, এই যে আইটেমগুলো আছে, সেই আইটেম টাইপ অনুযায়ী কিন্তু এটা এখান থেকে এরকম নিচ থেকে তারপর হচ্ছে ডেট মডিফাই। সো এটা যখন আপনি কোনো ভিতরে কোনো ফাইল ফোল্ডারে করবেন, আপনার যে ডেট থাকবে, মানে যে ডেটে আপনি আগে করেছেন, মানে আজকে যে কাজটা করেছেন, আগামীকালকে যেটা করবেন, তারপরে যেটা করবেন, মোট কথা সর্বশেষ দিনে যে কাজটা করবেন, যে ফাইলটা বা ফোল্ডারটা ক্রিয়েট করেন, এই ফোল্ডারটা কিন্তু সবার উপরে থাকবে। সো আমি এখান থেকে ডেট মডিফাই করে দিলাম। সো দেখেন আমার ডেট অনুযায়ী কিন্তু এটা কিন্তু চলে আসছে। দেখেন আমার যে 17 তারিখ, এটা সবার উপরে চলে আসছে। তারপরে 7 তারিখ, মূল কথা হচ্ছে আজকে 17 তারিখ, আজকের কাজটা আমি করেছি, এই জন্য আমার কিন্তু সবার উপরে চলে আসছে। তারপরে হচ্ছে 7 তারিখ, তারপর হচ্ছে আরও বিভিন্ন ডে ওয়াইজ যে আমি কাজগুলো করেছিলাম, সেটা কিন্তু এখানে চলে আসছে। সো আসলে আপনারা বুঝতে পেরেছেন এখানে ডেট মডিফাইড জিনিসটা কি। তারপরে রিফ্রেশ জিনিসটা কি আপনাদের একটু বলি। দেখেন আমি এখানে রিফ্রেশে ক্লিক করি, তখন কিন্তু আমার যে কম্পিউটার আইকনগুলো আছে, সেটা কিন্তু এরকম একটা নড়াচড়া করতেছে। যখন আমি রিফ্রেশে ক্লিক করবো, আইকনগুলো কিন্তু একটু এরকম নড়াচড়া করে আবার এরকম স্টপ হয়ে যাচ্ছে। সো আপনাদের কম্পিউটার বা পিসি বা ডেস্কটপ যেটাই বলেন না কেন, আপনারা যখন অনেকক্ষণ কাজ করবেন, তখন পিসিতে একটু জ্যাম ধরে যায়। তখন এই জ্যামটাকে আপনাকে হালকা করার জন্য আপনারা এরকম রিফ্রেশ দিবেন, তাহলে কি আপনার যে পিসিটা কি আবার একদম আগের মতো হয়ে যাবে। ওকে, তারপরে আমরা যেটা শিখবো, এখান থেকে হচ্ছে কাট, কপি, পেস্ট, আন্ডো, রিডো। ওকে, সো এটা হচ্ছে আমাদের আজকের পর্বের শেষ। আগামী পর্বে আমরা আরও নিউ, তারপর ফোল্ডার ক্রিয়েট আর ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটাও আমরা শিখবো। সো আজকে আমরা এই 4 নাম্বার পয়েন্ট পর্যন্ত শিখবো, কাট, কপি, পেস্ট, আন্ডো এবং রিডো। ওকে, সো আমি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। সো দেখেন আমি এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করলাম। সো এই ফোল্ডারটাকে আমি চাচ্ছি যে এই ফোল্ডারটাকে আমি ভিতরে কোনো একটা ফাইল, মানে কম্পিউটারের ভিতরে কোথাও নিয়ে রাখবো। সো এই ফোল্ডারের এখানে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাট, কপি। সো আপনি যখন এতে কাটে ক্লিক করবেন, সো দেখতে পাচ্ছেন আমার যে ফোল্ডারটা আছে, এখানে যে ফোল্ডার এবং এই যে ফোল্ডার, দুইটা ফোল্ডার কিন্তু যে লুকিংটা সেটা কিন্তু আলাদা। সো এটা কিন্তু একটু এরকম ভালো শো করতেছি, এটা কিন্তু এরকম হাইড অবস্থা আছে, মানে এটা কাট হয়ে গেছে। এখন যদি আপনি চান যে আমি যে দিস পিসি বা আমার যে কম্পিউটার আছে, সেই কম্পিউটারের ভিতরে আমি যে কোনো একটা ড্রাইভের মধ্যে কি আমি আমার যে ফোল্ডারটা, দেখেন আমি এই ফোল্ডারটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি। সো এখন দেখেন আমার যেখানে যে নিউ ফোল্ডার যেটা ছিল, সেটা কিন্তু এখানে আমার নাই, এখানে আমার ফোল্ডারটা ছিল, মানে হচ্ছে এখান থেকে চলে গেছে, এটা হচ্ছে কাট বলে। আর যদি আপনি কপি করেন, সেটা হচ্ছে যে আপনার এখানেও থাকবে, বাকি আপনি যেখানে নিতে চাচ্ছেন সেখানে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন। সো এটা হচ্ছে কাট, কপি, পেস্ট। সো এবার তারপর আমরা যেটা বলেছিলাম, যেটা দেখবো, সেটা হচ্ছে কাট, কপি, পেস্ট আমরা বুঝতে পেরেছি। আন্ডো এবং রিডো। সো আন্ডো এবং রিডো কাজটা কি? সো আপনি এখান থেকে যে যখন একটা ফোল্ডার, সেই ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দেন। সো আমাদের যে ফোল্ডারটা আছে, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। সো এই ফোল্ডারটাকে আমরা এখানে ফিরে আনবো। সো এখানে আমরা ফিরে আনবো কীভাবে? রিসাইকেল বিনে যাবো না, তাছাড়া আমরা এটাকে ফিরে আনবো। সো এটাকে আমরা আন্ডো করবো। সো আন্ডো করে আপনার যেটা করতে হবে, আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে আন্ডো ডিলিট, আমি মানে যেটা ডিলিট করেছিলাম সেটাকে আমি আবার এখানে নিয়ে আসবো। সো এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার যে 17/1 সেই ফোল্ডারটা কিন্তু আমার চলে আসছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আন্ডো জিনিসটা কি। সো আবার এখানে দেখতে পাচ্ছেন রিডো, দেখতে পাচ্ছেন। সো আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আবার কিন্তু এটা চলে যাবে। আবার যখন আপনি আন্ডোতে যাবেন, তখন কিন্তু এটা আবার চলে আসবে। সো আসলে আপনারা আন্ডো এবং রিডোর কাজটুকু বুঝতে পারছেন। সো এটা ছিল আমাদের আজকের 8ম পর্ব টিউটোরিয়াল। বাকি পর্বগুলোতে আমরা নতুন নতুন কিছু শিখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।